দাওয়াত দেওয়ার সময় কর্কশ ভাষী হবেন না। আল্লাহ তাআলা কর্কশ ভাষীদেরকে পছন্দ করেন না, আল্লাহ একেবারেই পছন্দ করেন না, আল্লাহ ভালোবাসেন না এদেরকে। অন্তরের ইখলাস দিয়ে দাওয়াত দেবেন, অন্তরে কোনো অহংকার এগুলো যেন তৈরি না হয়, যে আমি অনেক জানি, আমারে আপনারা দাওয়াত দিয়ে আনছেন, অথবা আমারে খাওয়াইতে হবে, আমি প্রধান অতিথি, আমাকে এরকম করতে হবে, এরকম হামবড়া ভাব, এই দাওয়াতের কাজই আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। বুঝতে পারেন নাই? কারোর প্রতি অনুগ্রহ করবেন না। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বারিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম মান হাদাকুম লিল ঈমান। তুমি আমার উপর অনুগ্রহ করতেছো যে তুমি আমারে দাওয়াত দিয়া, বরং আল্লাহ তোমার উপর অনুগ্রহ করেছেন যে তোমাকে আল্লাহ তাআলা দায়ী বানিয়েছেন। আপনি দাওয়াত যখন দেবেন তখন আল্লাহ তাআলা আপনার প্রতি বরং অনুগ্রহ করেছেন। এরকম অনুগ্রহ নিয়েই কেবল আপনি আল্লাহর দ্বীনের কথাগুলো বলতে পারেন। প্রিয় ভাইরা, যখন দাওয়াতি কাজ আমরা করব তখন আমাদের নিজেদের চরিত্র যেন উন্নত হয়, আখলাক যেন উন্নত হয়। আখলাক উন্নত না হলে কোনোদিনই দাওয়াত মানুষের অন্তরে প্রভাব ফেলবে না। আপনার নবীর কথা চিন্তা করে দেখেন একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো নবুয়তের দায়িত্ব পাওয়ার পূর্বেই, কোরআন নাজিল হওয়ার পূর্বেই লোকরা তাকে আস-সাদিক আল আমিন জানতো। যখন তিনি সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে তাদেরকে বললেন, হে লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে একদল লোক তোমাদেরকে আক্রমণ করার জন্য ওঁত পেতে আছে, তোমরা কি বিশ্বাস করবা? তারা কি বলেছিল? তারা বলেছিল যে আমরা আপনাকে বিশ্বাস করি, কারণ আপনারে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, দেখি নাই। কি অসাধারণ ব্যক্তিত্ব, কি চরিত্র, কি অসাধারণ ব্যক্তিত্ব এবং চরিত্র। এরকম চরিত্র নিজের নির্মাণ করতে হবে যদি মানুষকে আপনি দাওয়াত দিতে চান। এবং দাওয়াত হিকমা, প্রজ্ঞা, ছোট ইস্যু না বড় ইস্যুতে দাওয়াত দিতে হবে। রাসূল কি করেছেন? হে লোকেরা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোকেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সফল হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মানুষকে ক্ষমা করে দেওয়ার মালিক আল্লাহ। আপনি যাকে দাওয়াত দিচ্ছেন সে কি আপনার চেয়ে ছোট নাকি বড় এটা কে জানেন? আল্লাহ জানেন।